এই কুর্তিটা দেখছো, এটা কোনো মার্কেট থেকে কেনা নয়, এটা আমার বোন নিজের হাতে সেলাই করে দিয়েছে। কাপড়টা আমি মিশো থেকে এনেছিলাম আর ও এত সুন্দর করে বানিয়ে দিল। তো তোমরা বলো তো কেমন লেগেছে আমার এই লুকটা, আর কুর্তিটা কি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি বলতে বাড়িতে বসে বসে একটু বোর লাগছিল, একই রকম রুটিন একই জায়গা, মনে হচ্ছিল একটু চেঞ্জ দরকার। তাই আমরা ভাবলাম তাহলে কেন না একটু ঘুরে আসি। খুব বেশি কিছু না ভেবে সিম্পলভাবে বেরিয়ে পড়লাম। কোথায় যাব কি করব সেটা তখন ঠিক ছিল না, কিন্তু কখনো কখনো এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তগুলো সবচেয়ে সুন্দর মেমোরিজ তৈরি করে। আজকে আমরা একদম কোনো প্ল্যান ছাড়া বেরিয়ে পড়েছিলাম আর ঘুরতে ঘুরতে চলে এলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ের এই দারুণ সুন্দর পার্কে। সত্যি বলতে এই জায়গাটা আমাদের একদম নতুন না, আমরা আগেও একবার এখানে এসেছিলাম আর সেদিনের অভিজ্ঞতা এতটাই ভালো ছিল যে আজ হঠাৎ করে আবার এখানে চলে আসার ইচ্ছে হলো। সূর্য যখন ধীরে ধীরে আকাশের করে লুকিয়ে পড়ে আর আকাশ লাল কমলা রঙে রঙিন হয়ে ওঠে, তখন সেই রং ব্রহ্মপুত্র জলে মিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে, যা ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না, শুধু অনুভব করা যায়। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। এখানে সবুজে ঘেরা পার্ক আর বসার সুন্দর জায়গা, আর সামনে বিশাল নদীর দৃশ্য, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। বিকেলের দিকে আসলে সূর্যাস্তটা বিশেষ করে খুব সুন্দর লাগে। এই জায়গাটা আমাকে একটা কথাই শিখিয়েছে, জীবন যতই ব্যস্ত হোক মাঝে মাঝে থেমে গিয়ে এমন কিছু মুহূর্ত নিজের জন্য নেওয়া খুব জরুরি। এখানে এসে মনে হলো সব কিছু যেন একটু ধীরে চলছে। নদীর জলের ধীরে বয়ে যাওয়া হালকা বাতাসের স্পর্শ আর সূর্যের নরম আলো সব মিলিয়ে একটা অন্যরকম ভাইব। ব্রহ্মপুত্র নদীর পাড়ের পার্কে দাঁড়ালে প্রথমে যেটা অনুভব করা যায় সেটা হলো এক ধরনের নরম নীরবতা। নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে, যেন কারোর কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। চারপাশে মানুষজন তাদের নিজের মতো করে সময় কাটাচ্ছে, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ শুধু চুপচাপ বসে নদী দেখছে। পুরো পরিবেশটাই খুব শান্ত আর রিল্যাক্সিং। এমন জায়গায় এসে মনে হয় জীবনের সব দৌড়ঝাঁপ, চাপ আর চিন্তা কিছুক্ষণের জন্য থেমে গেছে। সময়টা তাড়া না করে ধীরে বয়ে যায়, ঠিক নদীর জলের মতো। এখন আমি একটু বসে আছি নদীর পাশে। এই জায়গাটা সত্যি অনেক পিসফুল, মনে হচ্ছে টাইমটা যেন স্লো হয়ে গেছে। এখানে সুন্দর করে সাজানো হাঁটার রাস্তা আছে, দুই পাশে সবুজ ঘাস আর বসার জন্য ছোট ছোট বেঞ্চ আছে, যেখানে বসে মানুষজন নদীর দিকটা দেখতে পারে, হালকা বাতাস উপভোগ করতে পারে বা শুধু চুপচাপ সময় কাটাতে পারে। এটাই আসলে প্রকৃতির একটা জাদু, তোমাকে জোর করে কিছু ভাবতে বলে না, বরং চুপচাপ নিজের ভেতরে শান্তি খুঁজে নিতে সাহায্য করে। এত সুন্দর একটা জায়গা, কিন্তু আমার বরটা একটা ভালো করে ফটো তুললো না, ভিডিও ঠিক মতো করলো না, তাই একটু রাগ উঠে গিয়েছিল। তারপর সে নিজে এসে বলল, চলো এখানে বসো, আমি তোমার ফটো আর ভিডিও সুন্দর করে করে দিচ্ছি। আর আমি এখানে মুখটা ফুলিয়ে চুপচাপ বসেছিলাম। পর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কলকাতা আশীর্বাদ বিরিয়ানি, এই দোকানটাতে আমরা বিরিয়ানি খেতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।